এখানে মাইজ ভান্ডারের অনেক মুরিদ আছে, বিভিন্ন দরবারের, বিশেষ করে যারা আছেন ধেররা দরবার শরীফের মুরিদ আছেন, শাহপুর দরবার, বিভিন্ন দরবারের মাশায়েখের দামের মুরিদ আছেন। একটু মনোযোগ লাগে শোনার চেষ্টা করবেন না আমার বাবারা। পীর সাহেব হুজুরদের কাছে দেখবেন বালা মানুষও দেয়া মুরিদ হয়, ফোংডা স্যাংডো দেয়া মুরিদ হয়, আবেগের ঠেলায়, কথা কন্যা ঠিক কিনা? ওই বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হয়ে গেছে, কিন্তু বাইজিদ বুস্তামির কাছে একদিন একটা অহংকারী ব্যক্তি মুরিদ হইছে। কে? অহংকারী ব্যক্তি। অহংকার আছে, কিন্তু সে মুরিদ হওয়ার পরে ইবাদত করতে করতে এমন ইবাদত করছে, ওই ব্যক্তি আবেদের মকামে চলে গেছে। আবেদ কার মকামে গেছে? আবেদের মকামে। আবেদের মকামে যাওয়ার পরে সেই ব্যক্তি বাইজিদ বুস্তামির কাছে অনেক নসিহত শুনে। দরবারের খাস মাহফিল, তালিম মাহফিল হয়নি, কথা কয় না, খাস মাহফিল, তালিম মাহফিল হয়নি। মনে রাখবেন, দরবারের সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল ওয়াজ মাহফিল না, ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল হইল খাস মাহফিল, তালিম মাহফিল গুলা। এই যে মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল হয়, হুজুর যখন তালিম দেয়, হুজুর যখন আপনাদেরকে নেক নজরে সোহবতে রাইখা কিছু তালিম দেয়, এগুলা হলো সবচাইতে ভালো আমলের এবং দরবারি ভালো কাজ। এবার ওই জায়গার মধ্যে হাজরাতে বাইজিদ বুস্তামি ওই আবেদ ব্যক্তিকে অনেকগুলা তালিম দিছে, মারেফতের তথ্য তালাশি শিখিয়ে দিছে। ওই আবেদ ব্যক্তি একদিন বাইজিদ বুস্তামির সামনে টানা 31 বছর খেদমতে থাকার পরে বাইজিদ বুস্তামির সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি তো এই জায়গার মধ্যে আপনার সামনে আসছি, হুজুর একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন করতে চাও? হুজুর, আমার প্রশ্ন হইল, আমি একটানা 30 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছি, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করছি। বলে, বাবা হ্যাঁ ঠিক আছে, তুমি তো দিনের বেলা রোজা রাখছো, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নামাজ আদায় করেছো, তো এটা কেন বলছো? হুজুর, আমি এটা বলার কারণ হইল, আমি তো এখনো পর্যন্ত মারেফতের স্বাদ পাইছি না, মজা পাইছি না। তেঁতুল খাইতে টক লাগে, চিনি লাগে মিষ্টি, আবার মরিচ খাইলে ঝাল লাগে। ভাইজান ভাইজান, এটার নামই হলো ইষ্টি। সে ডাক দিয়া কই, হুজুর, তরিকত গ্রহণ করলাম, মারেফতের সাগরে ডুব দিলাম, 31 বছর ইবাদত করি, হুজুর এখনো পর্যন্ত আমি মারেফতের স্বাদ পাইলাম না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, বাবা যদি মারেফতের স্বাদ পাইতে চাও তাহলে তুমি এখন থেকে আমার এখানে থাকো। বলে, হুজুর 30 বছর 31 বছর ছিলাম, এখন তো মারেফতের স্বাদ পাই নাই, আরো থাকলে নি পাবো, মরার পরে নি পাবো। হুজুর কষ্ট পায়া ডাক দিয়া কয়, 30 বছর না রে, 30 শত বছর যদি তুমি আমি বাইজিদের দরবারে থাকো, তুমি মারেফতের স্বাদ পাবে না, তুমি কখনো পাবে না। হুজুর, কেমনে মারেফতের স্বাদ পাবো? বলে, অহংকারকে তুমি মাটি চাপা দাও, তুমি তোমার নিজের আমিত্বকে মাটি চাপা দাও, তুমি তোমার নিজের গরিমাকে মাটি চাপা দাও। বাবা মনে রাখবা, তরিকত গ্রহণ করার পরে কোনো অহংকার চলে না, কোনো দামাদামি চলে না, কোনো বাড়াবাড়ি চলে না। তরিকত গ্রহণ করার পর একটা মানুষ তার দেহটারে কাদামাটির মতো বানানো লাগে, কাদামাটিরে হাত দিয়া যেমন আকৃতি দিবা তেমন হয়ে যাবে। যদি তুমি তরিকত গ্রহণ করার পরে দেহটারে কাদামাটির মতো বানাইতে পারো, দেখবারে বাবা মারেফতের স্বাদ পায়া যাইবা, মজা পায়া যাইবা। আর নচে তরিকত গ্রহণ করবা, দরবারে যাইবা, বিরিয়ানি খাইবা, তরিকতের কোনো মজা পাইতা না। তরিকতের স্বাদ আর মজা যারা পায় তারা দরবারের বিরিয়ানির আশা করে না, তারা আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে রসুলের দিদারের আশা করে। কথা কন্যা ঠিক কিনা? আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। হাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে জুড়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন
দেখ হাইরে এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কম না, বলেন মদিনা মদিনা আসে। হাইরে কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে। হাইরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, পাইদানে মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। তরিকত গ্রহণ করলে তাবারুকের পাগল হয় না রে, তরিকত গ্রহণ কন্যাওয়ালারা রাসূলের পাকের দিদারের পাগল হয়ে যায়। এবার বাইজিদ বুস্তামি রে ওই আবেদরা ডাক দিয়ে কই হুজুর আপনি তো বললেন 30 বছর 31 বছর না 30 31 শত বছর যদি ইবাদত করি আমি মারেফতের স্বাদ পাইতাম না। হুজুর পামু কেমনে? কয় আমি তোরে বিলীন কইরা দাও। কেমনে? কাদা মাটির মতো বানাও, যদি বানাইতে পারো কাদা মাটিরে যেমনে কয় এমনে চলা যায়, যেমনে কয় এমনে বানানি যায়। এবার কয় হুজুর কি করতাম? কয় গায়ের জামা কাপড় খোলো। হুজুর এখন কি করব? কয় জামাটা খুললা মাথায় বান্ধ, একটা সিরা বস্তা করো। হুজুর এটা কি বলেন? সিরা বস্তা গায়ে লাগাইতাম। বলে হ্যাঁ। বলে এটা লাগায়া যে এলাকার মানুষ তোমার চিনে ওই এলাকার মানুষের সামনে যাইবা, হাতের মধ্যে কিছু আখরোট নিবা, আখরোট হাতের মধ্যে আখরোট গুলা নিয়া ওই এলাকার মানুষের কাছে যাইয়া তার সামনে ডাক দিবা, আমার সামনে আসো, এখান থেকে একটা আখরোট তুমি পাইবা, যদি তুমি তোমার হাত দিয়া আমার একটা আঘাত করো। তো মনে করেন আমি কইলাম হুজুর মানুষ, আমি যদি এখন মাথার পাগড়ি টুপি খুইলা আপনারে কই এই নেন 100 টাকা, আপনি আমার একটা ঘুষি দিলে 100 টাকা পাবেন, দিবেন না? আল্লাহর গজব। আপনি চিন্তা করছেন এডি তো দরবারের মাহফিল আসছিল, দরবারের মাহফিল বরবাদ করে গেছে। আপনি ঘুরতে নিয়েছেন এতটা মাইক চালাই যায়, আপনি ঘুরতে নিয়েছেন সন্ধ্যা তো এটির এই অবস্থা কয়, এটি অবস্থা এটির কইয়ের হানিত দুঃসু পাইত আর কিচ্ছু। আমি জিকির গজলের সিল্লানি দিছি, মাইকিন দিয়ে ক্যাঁকো করা শুরু করে দিচ্ছি। আমি তো ওয়াজনা করতেছি, এটা আবার ডাহাই কি লেগে। আল্লাহ আপনারা কবুল করেন, আমিন কর। আমি আয়া কিন্তু আপনারা সবাই পাইছি না, আপনারা আইছেন, আইছেন না, আইছেন না। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমিন করেন। তা আপনাদের আশা বসা যেন নবীজির সামনে আমাদেরকে এভাবে জান্নাতেও বসায়, আমিন করেন। কিন্তু আমি যদি ওয়াজটা ধরি আবার কে করে ডাক মারে, ওয়াজের আর মন মানসিকতা দেয়, তাল নষ্ট হয়ে যায়। তা আসেন আমার ওয়াজের ধারাবাহিকতা টানি। তা আমি আপনাকে বললাম আপনি আমার একটা আঘাত করবেন না 100 টাকার বিনিময়। যদি আপনাদের কাছে কোনো বড় পিসা বুধুরা ইসা বলে 100 টাকা নাও আমার একটা আঘাত করো, তুমি করবা না? তো ওহাবি হলে করবো, এরা টেহাও দন লাগতো না, ডাইরেক্ট কিনে বইব, কথা কয় না কা আর জোরে কন্যা ঠিক কিনা? এই যে দেখেন না বাংলাদেশের 3 জন আলেম, মাওলানা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হোসাইন নকশবন্দি এবং গোলাম রাব্বানি কাসিম, মাওলানা তামিম বিল্লাহ, এরা গেছে ফিলিস্তিনের মানুষের সহযোগিতা করতো। আর কিছু বেয়াক্কল খারিজি মার্কা ব্যক্তিরা এরা বয়া বয়া কয় এরা নাকি ইসরায়েল বাহিনীর লোকে দেখা করতে গেছে, এরা নাকি ইসরায়েলের দালাল। এ পাগলরা জানে না বিদায় এগুলা বলে কি তো সুন্দর জায়গা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, ফিলিস্তিনের পুলিশের হাতে
হাতে চুমা দিতেছে, সাহাবী গাছের কাছে জিয়ারত করতেছে, বড় বড় আল্লাহর ওলির মাজার জিয়ারত করতেছে, মুহাক্কিক আলেমদের মাজার জিয়ারত করে। তো যারা যারা এই আলাউদ্দিন জিহাদিস আলেমদেরকে দালাল বলছে, এরাই আসলে দালাল, এরা ইসলামের জন্য কিছু করে না। এরা দেখছি ফিলিস্তিনের পক্ষে হইয়া মাঠে নামছে আন্দোলন করবার লাগা, আবার যায় আম চুরি করছে, আবার কোকা কোলারে বয়কট করতে যায়, আবার ওই জায়গায় কি কয় এটারে কোকা কোলা বয়কট করতে দেয়া, কেএফসি রে বয়কট করতে দেয়া, বাটা দোকান বয়কট করতে দেয়া, এদের দোকান ভাঙচুর করে জুতা চুরি করছে। এরা জুতার লোভ সামলাইতে পারে না, এরা জিহাদ করবে কেমনে আমরা বুঝাই না। যারা জুতার লোভ ছাড়তে পারে না সামান্য, এরা বলে জিহাদ করবে, সৌরের দল কোনানকার। আরো যারা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, বাংলার 3 জন আলেম এই ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, ফিলিস্তিনের পুলিশদেরকে ধরে চুমা দিতেছে, আনন্দে বাচ্চাদেরকে জড়ায় ধরতেছে, আর এই সুরেরা প্রকাশ করতেছে এরা বলে ইসরায়েলের দালাল। এদের দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই বেটা। ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদে এখন ঢুকতে হইলে ইসরায়েলের সীমান্ত দিয়ে ঢুকা লাগে। আপনি চিন্তা করেন এরা মিডিয়াতে বসে কেমনে মিথ্যাচার করে। এরপর আমরা কিছু কইলে কই যে সুন্নিরা ওহাবিরা বহে, আমরা তাদেরকে বহার দরকার আছে। যেমন আমি নিজে আল্লাহর কসম করে বলি, যদি শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বা কোনো কাজ না হয়, আমি আজ পর্যন্ত কোনো হুজুরের নাম ধরে বহাবই করি নাই। আজ পর্যন্ত আমি বহাবই করি নাই শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না বললে। কিন্তু শরীয়ত বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে আমি আগে চেষ্টা করি তার সাথে ফোনে যোগাযোগ করার। যদি দেখি যে না বেড়া ভাত্তা দিছে না, এরপরে ধরি। এরা সুন্নি আলেমরা গেছে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে, এরা লাগাই দিছে গিবত কি এরা ইসরায়েলের দালাল হইয়া ওইখানে গেছে। আসলেই এরা যে বলছে যে মসজিদে আকসার ভিতরে কোনো হামলা নাই, মসজিদে আকসা আপনি গুগলটা সার্চ করেন, আপনি তাকে দেখবেন মসজিদে আকসার মধ্যে প্রত্যেক মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় দরজা খুলে দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া 24 ঘন্টার ভিতরে দৈনিক 1 ঘন্টা সময় টুরিস্টদের জন্য মসজিদে আকসা খুলে দেওয়া হয় দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয় এটাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল পুলিশ। কারা নিয়ন্ত্রণ করে? এখন আপনি গেছেন এটা দেখার জন্য, আপনি যদি কোন যে ইসরায়েল পুলিশেরা নিয়ন্ত্রণ করে মুসলমানদের বাধা দেয়, আপনারা চেষ্ট না হেনে তো যে ব্যাক কলটি মিডিয়াতে বসে বসে এগুলা বলে, এ ব্যাক কলের কি ক্ষমতা আছে ফিলিস্তিন যাওয়ার? এ নিজেও যাইতো না, আরেকজন গেছে তারও সাপোর্ট দিত না। ওই যে হিংসা এবং আমিত্ব অহংকার, তো এগুলা ত্যাগ করলে জান্নাতে যাইতে পারবে। আর নচেত আমরা জান্নাতে যাবো, এরা ফেলে ফেলে থাকবো। কারণ আমরা সুন্নিদের একটা অহংকার, একটা কথা আছে, আমরা আমলের জোরে জীবনে আমল যদি হিসাব করে সুন্নিরা জান্নাতে যেতে পারতো না। আমলের হিসাব করলে সুন্নিরা জান্নাতে যাইতে পারবে। তবে একটা কথা আমরা বলতে পারি, আমরা ইমানের জোরে জান্নাতে যাবো। বলে তোমরা যদি ইমানের এত জোর থাকে, ফিলিস্তিনের মুসলমানরা মাইরা থুপ করতেছে, তোমরা আন্দোলন করো না কি লেগা? আমরা এই জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় জুতা চুরি করে। আমরা এই জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় মানুষের কাছে আম চুরি করে। আমরা এই জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় কেএফসি ভাঙতে যায় পানির বোতল চুরি করে। ছোট্টার জল এরপরে কইলে তো কইব বহাবহি করে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ। আমিন কন। আস্তে কইছে আমিন, আর জোরে কোন আমিন। এও টিয়া হইছলে সামনের দিকে আইয়েন না, পরে মাথা মুথে খারাপ হবে, দরকার না আব্বা আইও না, এডি রাখো পকেটে রাখ। আল্লাহ কবুল করেন, আর জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আর মোহাব্বতে কোন আমিন। এবার আসেন আমার বাবারাম, ডাক দিয়ে কয় পারবানি? অহংকার আমিত্ব ত্যাগ করতে বলে পারবো। বলে যাও তাইলে যাইয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইবা, মানুষকে বলবা মারার জন্য। সে কয় আমি সালার বস্তা গায়ে দিয়া শরীরের জামা কাপড় ফালায়া আখরোট হাতে নিয়ে মানুষের সামনে যায়। মানুষ আমার অবহেলা করে না, চিনে বিদায়। এবার বাইজিদ বুস্তামি কয় এমন এলাকায় যাইবা যে এলাকার মানুষ তোমারে চিনে না, তোমারে বড় লাঞ্ছনা দেয়, তোমারে বড় বঞ্চনা দেয়। সে এলাকার মধ্যে তুমি তোমার ইবাদতের আস্তানা বানাইবা। ও বাবা, যে
জায়গায় মুসলমান আছে এই জায়গায় তাবলীগ চলে না। তাবলীগ চলে ওই জায়গার ভিতরে যে জায়গার ভিতরে বিধর্মী আছে, যে জায়গায় মুসলমান সে জায়গায় তালিম চলে। তো তুমি যে তাবলীগের নাম দিয়ে কি করো? বলে হুজুর আমরা তাবলীগের নাম দিয়ে ভালো কিছু করতে চাই, আমিও চাই তাবলীগের নাম দিয়ে ভালো কিছু করো, মুসলমান বানাও, তাবলীগের নাম দিয়া সুন্দর করে সমাজ পরিচালনা করো। এমন তাবলীগ কইরো না যেটার মাধ্যমে মারামারি হয়, এমন কিছু কইরো না যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বদনাম হয়। আমি তাবলীগওয়ালাদের বিরোধিতা করি না, কারণ আমি নিজে তাবলীগওয়ালার মাদ্রাসায় পড়ে কারি সাহেব হইছি। আমি তাবলীগওয়ালার বিরোধিতা করি না, আমি তাবলীগওয়ালার মাদ্রাসার মধ্যে পইরা আমি হুজুর হইছি। এই জন্য আব্বাজিরা আপনাদের কাছে আমার আবদার, নিজেকে আপনি অহংকারামিত্ব বিলীন করবেন। ওই আবের ডাক দিয়া কয় ও বাইজিদ বুস্তামি গো, বাইজিদ বুস্তামি আমারে তো এই এলাকার মানুষ বড় বদনাম করে, বড় আঘাত করে, বড় কষ্ট দেয়। বলে তাইলে তুমি এই এলাকার মধ্যে ইবাদত করো। আবের ডাক দিয়া কয় ওই এলাকার মধ্যে একটানা 4 বছর ইবাদত করার পরে এলাকার মানুষ আমার সম্মান করে, আমারে আদর করে। আমি ওই আদর পাইয়া আমার কাছে ইবাদতের মনোযোগ বাইরা গেছে। বাইজিদ বুস্তামি কয় 31 বছর ইবাদতের মজা পাইছো না, আজকে 4 বছর যে জায়গায় ইবাদত করো এখন মজা পাওনি। কয় হুজুর আল্লাহর কসম করে কই এখন যেই মজা পাই পূর্ববর্তী 31 বছরে তার 1% মজা আমি পাই নাই। বলে ইবাদতের মজা পাইতে হইলে ইবাদত করতে হবে লোক দেখানো না, লোক দেখানো না, ইবাদত করবা গোপনে গোপনে, দেখবা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাইগা গেছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের স্বপনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আমি কান্দি আর কান্দি যে বনে বনে, আমি কান্দি যে মনে মনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। হায়রে মুর্শিদ নাম যে করেছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। হায়রে মুর্শিদ নাম যার কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। আমি দয়াল নামের ভিখারি, আমি মুর্শিদ নামের ভিখারি, আমার কেউ শুয়ো না গো সজনে, আমার কেউ শুয়। মুর্শিদ নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা। হায়রে মুর্শিদ নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা। হায়রে সেই মুর্শিদের ভিখারি, আমরা প্রাণ মুর্শিদের ভিখারি, আমরা রে কেউ শুইও না গো সোজ। এ মুসলমান, এই মুর্শিদের পথটা অনুসরণের মাধ্যমে আরেকটা পথ তোমরা অনুসরণ করবা, সেটা হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ আমার নবীরে বলে আপনি তাদেরকে জানায়া দেন আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চান, আপনার পরিবারের ভালোবাসা চান। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে সাহাবাই কেরাম বলে নবী গো আপনার আহলে বায়াত কারা, আপনার নিকটবর্তী কারা? আমার নবী ডাক দিয়া কয় শোনো রে সাহাবাই কেরাম, আমার নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমার নিকটবর্তী হইল হযরতে বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা, আমার খাদিজার টুকরা নিকটবর্তী হইল ইমাম হাসান ইবনে আলী
হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন, এই পাঁচজন, এই চারজন আমি নবী, আমরা হইলাম তোমাদের নিকটবর্তী। আমাদেরকে ভালোবাসবা, মোহাব্বত করবা, তাইলে তোমরা নাজাত পেয়ে যাইবা। আর এদেরকে ফার্সি ভাষায় বলে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে হইল পবিত্র পাঁচটা দেহ। এদেরকে যারা মোহাব্বত করবা জান্নাত পাইবা, নাজাত পাইবা। এখন তো শাওয়াল মাস চলে, শাওয়ালের পরে জিলকদ, জিলকদের পরে জিলহজ, এরপর চলে আসবে মুহররম মাস। যেই মুহররম মাসে এদের ভালোবাসা মোহাব্বতের কথা আমরার বেশি মনে পড়ে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান ইতি টেনে দিচ্ছি রে বাবারা। আমার দয়াল নবীজি নবীর আহলে বায়াতের পরিচয় দেয় কেমনে শুনে নেন। আমার নবী কয়, একদিন শীতের সকাল বেলা আমি দয়াল নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হইয়া গেলাম। আমি বের হইয়া মসজিদে কুবার দিকে যাচ্ছিলাম। এই কুবার পথে যাইতে সামনেই মা ফাতেমার বাড়ি। আহারে, মাত্র 5 মাস হয় আমি মা ফাতেমার বাড়িটা নিজে জিয়ারত করে আসছি। মা ফাতেমার বাড়িটারে ধইরা ধইরা আমি দোয়া করে আসছি। বাবা, আপনাদের জন্য দোয়া করেছি। ওই মা ফাতেমার বাড়িটার সামনে যাইয়া আমার নবীজি সালাম প্রদান করে প্রবেশ করলেন। নবী আমার মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ কইরা নবীর শরীরের মধ্যে কালো রঙের পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন। আমার নবীজির ওই চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ঢুকাইলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে বামে 2 জন, হইল 3 জন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে ঢুকাইলেন। এবার হইল 5 জন। আমার নবীজি এই 5 জন একসাথে হইয়া চাদরের নিচে থাইকা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নিশ্চয় নবী যারা আপনারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছি এবং অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ও আল্লাহ, আপনি যে তাদেরকে পবিত্র বানাইছেন, তাহলে এদের মাধ্যমে আমাদের কি লাভ হবে? এ মুসলমান শোনো গো, শোনো কি লাভ হবে। আমার নবীরা বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। আমার নবীনা বলেছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার অলিতলা এলাকার মা, মরার পরে যে জান্নাতে যাইবা, কার লগে যাইবা, কার সরদারিনী বানাইবা? তোমার জান্নাতের সরদারিনী ওই মা ফাতেমা। মুহররম মাস আসলে ওই মা ফাতেমার স্মরণে মাহফিল করাইও। এই জন্য তো একজন আশেক সুরে সুরে লেখে, আপনি আমাদের নামটা জান্নাতীদের কাতারে লেখায়া আমার নবীর সামনে এমন ভাবে আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েন। এ আমার অলিতলা জান্নাতের বাগানের ভাই বাবারা, বন্ধুরা, অলিতলার মানুষ কিন্তু ওয়াজ কম শোনে না, অলিতলার মানুষ ওয়াজ একটু বেশি শোনে। যেহেতু পাশে একটা দরবার শরীফ, অলিতলা দরবার, এই দরবারের ভক্তবিন্দুরা আসে কান্দা আছেন, বিভিন্ন দরবারের ভক্তবিন্দুরা আসে কান্দা আছেন, বিশেষ করে শামসুল আরিফিন পীর সাহেব হুজুরের মুরিদানরা আছেন, ওনার ভক্তবিন্দুরা আছেন, পর্দার অন্তরালের আমার মা বোনেরা আছেন। আমি আপনাদের কাছে 2টা আয়াত তেলাওয়াত করেছি। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ কয়, এ বান্দা, জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। আপনারা বলেন, যারা নামাজি, যারা বেনামাজি, তারা কি এক রকম? যারা মুরিদ হইছে, যারা মুরিদ হয় নাই, তারা কি এক রকম? যারা দুনিয়াতে রোজাদার, যারা দুনিয়াতে বেরোজদার, তারা কি এক রকম? আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আল্লাহ গো, জান্নাতীরা যদি সফল কাম হয়, তাহলে আমার নামটা তো আমি জান্নাতীদের কাতারে লেখাইতে চাই। আমি তো আপনার বান্দা, আমি যদি মরার পরে জান্নাতে না যাই, আমার মনে শান্তি লাগবে না। কথা কন্যা ঠিক কিনা? যদি মরার
পরে আমি শান্তি পাইতে চাই, আমি জান্নাতীদের কাতারে আমার নামটা লেখানো লাগবে। কোন দিন জানি মইরা যাই, মরার পরে আমার খবর কেউ নিবে না, আমার মা নিবে না, আমার বাবা নিবে না। আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলাম, আমি তখন ছিলাম শিশু। যখন আমার বয়স 7 থেকে 12 বছর পর্যন্ত, তখন আমি ছিলাম কিশোর। 12 থেকে 18 বছর পর্যন্ত আমি তখন ছিলাম তরুণ। আমার বয়স যখন 18 থেকে 25 বছর পর্যন্ত আমি যুবক। তারপর থেকে আমার বৃদ্ধ বয়সের বয়স সীমা শুরু হয়ে যায়। ও আল্লাহ, যখন দাড়িগুলা পাইকা যায়, চুলগুলা পাইকা যায়, তখন থেকে আমরা মরণের সময় গণতে থাকি। কোন দিন জানি আমাদের মরণের সময় চলে আসে, আত্রাইলা এসে আমরা রুহটা কবজ করে। এ ওলি তলার বাবা, এ আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখছনি যাদের চুলগুলা পাইকা গেছে, দাড়িগুলা পাইকা গেছে, মনে কইরো না এটা তোমার বয়সের কারণে চুল দাড়িগুলা পাকছে। দাড়ি চুলগুলা পাইকা গেলে তোমার মরণের চিঠি তোমার কাছে চইলা আসে। এই জন্য তো একজন আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। রাইলাসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর মৃত্যুর আগে দুনিয়াতে রাখিও খবর, 30 পারা কোরআনের রাখিও রে তওয়াই, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। এ আমার অলিতলা এলাকার বাবা, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা গো, তাহলে বুঝালো একবার, যারা দুনিয়া থেকে তাদের জীবনটা জান্নাতীদের মতো করে সাজাইবো, তারা কবরে গেলে জান্নাতে যাইবো। যারা দুনিয়াতে জাহান্নামীদের মতো করে সাজাইবো, কবরে গেলে জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতি আর জাহান্নামীরা এক রকম থাকবে না। নবী গো, কেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। ও বাবা, জান্নাতীরা কেমন সফল কাম জানুনি? তোমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষ বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে মারা যায়। এই মরণটা কি মনে করছেন ভালো মরণ?
মরণ না, না ভালো মরণ না। আযাবের ফেরেশতারা বান্দার সামনে দাঁড়ায়া গেলে বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, রগগুলা ছিঁড়া গেলে নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে যায়। চিন্তা কইরা দেখো রে অলি তলার বাবারা, ও খোশবাস দরবারের আশিকিন জাকিরিনেরা, মনে রাখবা ওই মরণটা কোনো সুবিধার মরণ না। কিন্তু আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পইরা বড় অবাক হয়ে গেলাম। যারা ইমানদার, আবার বলেন যারা ইমানদার, বলেন ইমানদার, যারা ইমানদার তারা মরার সময় এমন কষ্ট পাবে না। হুজুর কেন কষ্ট পাবে না? পাবে না, ইমানদার বান্দা মরার সময় আজরাইল ফেরেশতা ইমানদারের কাছে চারবার আগমন করবে। চারবার আগমন কইরা গো ওই আজরাইল ফেরেশতা ইমানদারের বুকের মধ্যে থাবা দিব, ঠাস করে যখন এইভাবে ধইরা ফেলবে, ইমানদার বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাইর হইয়া ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদারের বুক দিয়া তো তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই ইমানদারের বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে। আজরাইল আইসা ইমানদারের কপাল বরাবর, মুখ বরাবর হামলা করবে রূহটা কবজ করার জন্য। এই কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা দাঁড়ায়া যাবে। রে আজরাইল, বান্দার কপাল দিয়া তো রূহ কবজ করা যাবে না। কারণটা কি? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলার প্রশংসা করেছে, এই জন্য তুমি বান্দার রূহ কপাল দিয়া কবজ করতে পারবা না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রূহটা নেওয়ার জন্য। ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, ডান দিক দিয়া তো রূহ কবজ করা যাবে না। বলে কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়া পিতামাতার খেদমত তার রূহ কবজ করতে দিবে না। বান্দার বাম দিকে হামলা করবে, বাম দিক দিয়া যখন তালাশ করবে, বাম দিক থেকে দুইটা ফেরেশতা বলবে আজরাইল রূহ নেওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিক দিয়া তার দান এবং সদকাগুলা আছে। এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। বলে বান্দার রূহ যে তো কবজ করা যায় না, কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা জবান দিয়া একবার কালেমা পড়ছে তারা জান্নাতে যাবে। তো বান্দা তো দুনিয়াতে কালেমার ঢঙ্কা বাজাইছে, বান্দা তো কালেমার দাওয়াত দিতে, কালেমা ওয়ালার পথে চলছে, এই বান্দা মরার সময়ও তো কালেমা পড়বে। যারে আজরাইল, বান্দা কালেমা পড়ার আগে বান্দার রূহ কবজ করা যাবে না। আপনি যদি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি সাতটা পাক্কা মুমিন হন, আজরাইল ফেরেশতা আপনার সামনে দাঁড়ায়া থাকবে। আপনি জবান দিয়া মরার আগে আপনি যখন কালেমা পড়বেন, আপনার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করা হবে। ও মুসলমান, ও আমার নবীর উম্মতের দলেরা, একটা ছোট্ট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দাটার রূহ কবজ করলে বান্দা তেমন ঘুমায়া যাবে, মৃত্যুর যন্ত্রণা পাবে না, কষ্ট হবে না, বান্দা কোনো কষ্ট অনুভব করবে না। অন্তরের কানটা লাগায় শোনার চেষ্টা করেন, বান্দার রূহ যখন কবজ করবে, বান্দার রূহটা দেহটা একদিকে পড়ে থাকবে, রূহটা আজরাইলের হাতে থাকবে। তখন রূহ আজরাইলের সঙ্গে কথোপকথন করবে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটারে তুমি কেন এত তার আস্তে আস্তে নিয়ে যাও? তোমার যদি সম্ভব হয় আরো তাড়াতাড়ি নিয়ে যাও না। বলে কেন তুমি এত তাড়াতাড়ি যাইতে চাও? বলে তুমি যদি জানতা রে আজরাইল, আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপ ভাবে কোন বেঈমান যদি মারা যায়, রূহটারে টান দিয়া ছিঁড়া ফেলবে, এমন ভাবে একটা জীবিত ছাগলরে লটকা দিয়া চামড়া টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট হবে, বেঈমান বেআমল হারামখোরের রূহ কবজ করতে তার এত কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে রে বাবারা, বন্ধুরা। আল্লাহ তাআলার বন্ধু হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা সবাই শুনেছেন।
উনি বলেন আমি জান্নাতি জাহান্নামী মানুষের পরিচয় জানতে যাইয়া আমি সব সময় রাত্রবেলা গোরস্থানে যাইতাম। আর আমরা যদি কয় কবরস্থানে রাত্রবেলা যাইতে, মাগো কেমনে যাইতাম? ডর লাগে, ভয় লাগে, না জানি কোন জিনভূতে আসর করে জাতা দিয়া ধরে। না রে বাবা, না না না, আমার নবী কয় তোমরা কবর জিয়ারত করো। নবী গো কেন কেন কেন? বলে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর। আমার নবী ডাক দিয়া কয় তোমরা কবর জিয়ারতের ব্যাপারে আমি নিষেধ করেছিলাম, অতঃপর আমি আদেশ করেছি। নবী কেন আদেশ করেছেন? বলে কবর জিয়ারতের মাধ্যমে মরণের কথা স্মরণ হয়। ও মুসলমান ইমানদার, কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, আমার কথা না নবীর কথা মানবেন। নবী বলছেন জিয়ারতের মাধ্যমে মরার কথা স্মরণ হয়, কিন্তু আমরা কারা তারা কবরের দিকে ফিরা দোয়া করার বেদাত ফতুয়া দিয়া দূরে সরাইয়া দেয়। না, এগুলা মাইনো না। কবর জিয়ারতের সুন্নত শিখালো, যখন তখন যেখানে সেখানে দাঁড়ায় কবর জিয়ারত কইরো না। কবর জিয়ারত যখন করবা পশ্চিম দিকটারে পিছনে দিয়া কবরবাসীর মুখটা যে পশ্চিমে ফিরিয়া দাও, মুখ বরাবর দাঁড়ায়া দোয়া করবা। যদি মা হয়, যদি বাবা হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিবা। পানি মাটিতে পড়ার আগে তাদের কবরের আযাব মাফ। আর যদি আওলাদ হয়, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। একটা কবরবাসীর জন্য তার আওলাদেরা, তার বংশের মানুষেরা দোয়া করলে কত খুশি হয় জানোনি? সমুদ্রের মধ্যে ডুইবা যায় এমন একটা ব্যক্তি, ওই ব্যক্তিরে যদি নৌকা নিয়ে যায় উদ্ধার করে, সে যত খুশি হয়, কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আজকে অলিতলার এই জান্নাতের বাগান মাহফিলটা এমনে এমনে সাজানো হয় নাই। এই মাহফিল সাজানো হয়েছে হযরতে খুশবাসীর 15তম খেলাফত দিবস, মরহুম শফিকুল আলম পাটোয়ারির 11তম উফাত দিবস, সকল কবরবাসীর মাগফিরাত কামনায়। এই জান্নাতের বাগানে আপনারা যারা বসেছেন, আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে এই জান্নাতের বাগানে বৈশা দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে মাফ করে দিবে। ও বাবা, হযরতে বাইজিদ বুস্তামির জীবনী পড়তে যায়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত আত-তাযকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করতেছে, উনি বলতেছে আমি প্রত্যেকদিন রাত্রবেলা কবরের দিকে গমন করতাম। রাত্রবেলা মানুষের মনটা নরম থাকে, এই জন্য আমি রাত্রবেলা গমন করতাম। আমি কবরের সামনে যাইয়া আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আমি প্রত্যেকদিন এই কবরের দিকে তাকাইতাম, ওই কবরের দিকে তাকাইতাম। ও বাইজিদ বুস্তামি কেন তাকাইতেন? উনি বলেন আমি যখন আমার দুনিয়ার জাহিরি চক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু খুইলা দিতাম, আমি কবরের দিকে তাকাইলে ওই কবরবাসী কি জান্নাতে আছে, ওই কবরবাসী কি জাহান্নামে আছে, আমি সেই অবস্থা অবলোকন করতাম। আপনারা বলেন এটা কি বাইজিদ বুস্তামির নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? আসতে বলেন না, নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়ে জগতের মানুষ, আমি ওই কবরের সামনে যাইয়া কবরবাসীর অবস্থা অবলোকন করতাম। আমি প্রত্যেকদিন কবর জিয়ারত কইরা তাহাজ্জুদ পড়ার জন্য আমার ইবাদতখানা খানকার মধ্যে চলে আসতাম। আস্তে আস্তে যখন গমন করতাম, আমি একদিন আসার সময় দেখতেছি একটা টাকরা যুবক মানুষ আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সে একটা হারমোনিয়াম নিয়ে বাজাইতেছে। আমি তারে বললাম, এ যুবক, তোমার মতো যুবকেরা জান্নাতের বাদশা ইমাম হাসানে পাক হুসাইনে পাকের সাথে জান্নাতে থাকার কথা, কিন্তু তুমি যেই গান বাজনা করতেছো, তুমি যেই হারমোনিয়াম বাজাইতেছো, এটার কারণে তো তুমি জাহান্নামে চলে যাইবা। তোমার নিজের জাহান্নামের কারণ তুমি। হযরতে বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমি যখন যুবকটাকে নসিহত করলাম, সে তার হারমোনিটা আমার সামনে আইনা আমার সম্মুখে সে আছাড় দিয়া ভাঙছে, ভাঙ্গে একটা কাঠের টুকরা নিয়া এটা দিয়া আমি বাইজিদ বুস্তামির পিঠের মধ্যে একটা আঘাত করছে। আঘাত কইরা সে চলে গেছে, চোখগুলা লাল লাল করে ফেলছে। আমি বাইজিদ বুস্তামি তারে একটা কথাও বলি নাই। আর আপনারে আমারে যদি কেউ একটা মারতো, 14 গোষ্ঠী লইয়া লাঠি লইয়া দৌড়াইতো, তারে বাড়িতে থাকতে দিত না। আর আল্লাহর ওলিদের খাসিয়ত হইল, কেউ কোনো কথা বললে নরম ভাবে চলে আসতেন। আব্বুজিরা আপনার কদমে হাত দিয়া বলি, যখন দেখবেন আপনার সঙ্গে কেউ নিজে গায়ে পুরা
করে ঝগড়া করতে আসে। যখন দেখবেন কারোর সাথে দ্বন্দ্ব হয়ে যায়, পারলে নিজে ঠইকা চলে আসবেন, একটা কথা শুই না চলে আসবেন, ঝগড়াটাকে লম্বা হইতে দিবেন না। বলে হুজুর আমি নিজেই অন্যায় করি নাই, আমি কেন ঝগড়াটাকে মাইনা চলে আসব? মনে রাখবেন আপনি যদি এই জায়গায় নীরবতা এবং সমাজতা করেন, আমার আল্লাহ তাআলা আপনার এত ভালোবাসবে, এত মুহাব্বত করবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আপনার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লিখতে থাকবে। কিন্তু অলিতলার মানুষ, তোমার যদি কেউ একটা গালি দেয় তুমি তার 10টা গালি ফিরিয়ে দাও, তোমার যদি কেউ একবার মানিয়ে গালি দেয় তুমি তার 14 গোষ্ঠীকে গালাগাল করো। মনে রাখবা না না না, তুমি যদি কাউকে গালাগাল না করো, কারোর গালাগাল গুলা শুই না হজম করে চলে আসো, তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার জবাব দিয়া দেয়। রহমতের নবীর কাছে এক সাহাবী বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমার গালি দেয়, মন্দ কথা বলে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, এই ইহুদি নবীজির সামনে আইসা নবীর সাহাবীকে মন্দ কথা বলে। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো দেখেন আবার গালাগাল করে। আমার নবী মুস্কি হাসে, তৃতীয়বার যখন গালাগাল করে সাহাবী তার প্রত্যুত্তর প্রদান করলেন। আমার নবীর জবানকে নবীজি বেজার করে ফেললেন। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ মনটারে বেজার করে ফেললেন, আমার 2বার গালি দিল, আপনি নবীজি মুস্কি হাসলেন। তৃতীয়বার সে আমার গালি দিল, তখনও হাসলেন, কিন্তু আমি জবাব দেওয়ার সাথে সাথে মুখটা বেজার করে ফেললেন। আমার নবী কয়, সাহাবী যখন সে তোমার গালি দেয় আমি তাকে দেখলাম আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তার আমলনামা থেকে আমলগুলা নিয়ে তোমার আমলনামায় দেয়, আর তোমার পক্ষ থেকে তার জবাব দিয়া দেয়। কিন্তু যখন তুমি তার জবাব দিয়া দিলা, জবাব দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা আর তার আমলনামার নেক তোমার দেয় না, ফেরেশতারা চলে গেছে, শয়তান তোমাদেরকে জড়ায়া ধরে ফেলছে। আমি জানতে চাই রে আমার বাবারা, আমার বন্ধুরা, ও ওলিতলার মুসলমানেরা, একজনকে গালি দিলে আপনার কোনো লাভ নাই, লস, একজনকে গালি দিলে আপনার লস। এবার আপনারা বলেন এই গালির মতো মন্দ কথা, ভাষা কথা আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? মনে রাখবেন এমন অনেক মানুষ আছে গালি দেয় না, কিন্তু চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালি দেয়, মন্দ কথা বলে, গীবত করে, এগুলা শুনতে তার কাছে বড় ভালো লাগে। আব্বুজির এই ব্যাপারে বড় সতর্ক রহমতের নবী করেছেন। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, কেউ যদি কোনো মানুষের ব্যাপারে গীবত করে, মন্দ কথা বলে, আর কেউ যদি সেই জায়গায় উপস্থিত থাইকা তাদের মন্দ কথা শ্রবণ করে, আর তার কানের মধ্যে 2টা শাহাদাত আঙ্গুল দিয়া ফেরকা না লাগায়, তাইলে ওই ব্যক্তিটা মরার পরে তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে তার গানটা ঢালাই করে দেওয়া হবে। কেউ গালিগালাজ করে, মন্দ কথা বলে, গান বাজনার আয়োজন করে, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় তাদের গান বাজনা শোনেন, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় গালিগালাজ গুলা শোনেন, একজন আরেকজনের নামে গীবত করে আপনি শোনেন। মনে রাখবেন রে বাবারা, কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। এই স্বভাব বেশি আমার মা বোনদের। আমি আমার মা বোনদেরকে বলবো, এক বাড়ির মহিলা আরেক বাড়িতে ঝগড়া লাগলে কান লাগায় শোনো, এক বাড়ির কথা আরেক বাড়িতে যায় যায় লাগাও। মা বোন মনে রাখবা গো, এটার কারণে তুমি গীবতের শিকার, গীবতের শিকার, গীবতের শিকার। আর এই গীবতের শিকার যদি হইয়া যাও, আল্লাহ তাআলার কাছে 3টা কষ্টের অধিকারী হইবা। 1 নাম্বার, আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে গীবত করে, সেই একটা মানুষকে, জীবিত মানুষকে জবাই করে দিলে, খুন করলে যেই গুনাহ হবে, ছোট্ট একটা গীবত করলে, কারোর নামে বদনাম করলে তার এমন গীবত হবে। 2 নাম্বার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তুমি যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে যে গুনাহ হবে, একটা গীবত করলে তোমার আমলনামার মধ্যে এমন একটা জিনার গুনাহ হবে। 3 নাম্বার আসলো, কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত নিজে কামড়ায় খায়। হাই রে, এই গীবত থেকে আমাদেরকে দূরে সরে আসা লাগবে, গীবত ত্যাগ করা লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বলে, আমার সে আঘাত করেছে, আমারে মারছে, আমি তারে মারি নাই। একজন মারলে আরেকজন জবাব না দিলে তাদের মাঝে সমাজতাকারী হিসেবে ফেরেশতা আসে, কিন্তু একজন মারলে আরেকজন প্রত্যুত্তর মারলে এই জায়গার মধ্যে সন্ত্রাসবাদ তৈরি হয়। আল্লাহর নবী যে আরেক হাদিসে মুবারাকার মধ্যে কয়, যারা সন্ত্রাসবাদ
মানে মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে। আল্লাহর নবী কয় তারা সন্তান, তারা আমার অন্তর্ভুক্ত নয়। তো নবীর অন্তর্ভুক্ত যদি না হয় সে তো মুসলমানই না। এই জন্য বাবা মারামারি কইরো না, কাটাকাটি কইরো না, দ্বন্দ্ব করো না, ফিতনা ফাসাদ করো না। আমি আপনাদের কাছে কি নসিহত করব আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া, তবে চেষ্টা করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। বাইজিদ বোস্তামি বলে আমি মারি নাই রে, মারি নাই, আমি চলে গেছি আমার বাড়িতে। আমি বড় কষ্ট করে তাহাজ্জুদ পড়েছি, ফজরের নামাজ পড়েছি। আমি সব সময় ফজরের নামাজ আদায় কইরা, ইশরাকের নামাজ পড়া, আমি ফজরের পরে ইশরাক পড়া, দোহারের নামাজ পড়া, তারপর যোহরের আগে অল্প কিছুক্ষণ ঘুমাইতাম। আমি ঘুমানোর সময় হাজার চেষ্টা করতেছি কিন্তু আমার কোনো ঘুম আসতেছে না। বাইজিদ বোস্তামি কয় আমার মনে টেনশন, হাইরে ওই বাইডা দে আমারে গতকালকে বাড়ি দিল, না জানি সে তার হাতের মধ্যে ব্যথা পাইছে। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? বিরিয়ানি ডিজে রান্ধ হইছে, খাওয়ান লাগবো নি? কি তাই দম কায়দা। আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দিন। আল্লাহু আকবার। তাহলে আমরা একজন আমাদেরকে গালি দিলে আমরা উল্টে তার 14 গোষ্ঠীর গালাগাল করব। হ্যাঁ, কার বাড়িতে কি হয়েছে আমরা একজন আরেকজনের নামে দোকানে বসে এটা বাড়িতে দেখে দেয়, দোকানে গল্প করব, গিবত। হ্যাঁ, দোকানে কেউ করতেছে, চা একটা টান দিবেন, গিবত করাটা শেষ হয় না, আরেকটা অর্ডার দিয়ে খাইবেন, আবার পরে এটাও শেষ হয়েছে না, এখনো গিবত চলতেছে, এবার সিগারেট ধরে ধরে গিবত শুনবেন। শুনবেন, শুনলে কি ডালাই করে দিব, উড়ি চলি আইবেন ডাইরেক্ট। আপনার কি কষ্ট হইতাছে? ইগিনো ওয়াজ না কেন? আমার মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন আমি ওই দিন ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ পড়ার পর আমি আর ঘুমাইতে পারি নাই। আমার টেনশন লাগে, এই যে আমারে মারলো, না জানি তার হাতে ব্যথা পাইছেনি। কেমন ওলি! আর আমরা বাংলাদেশের ভিতরে ফিরে ফিরে দ্বন্দ্ব, এই ফির ওই ফিরে দেখতে পারে না, এই ফির ওই ফিরের বদনাম করে। বাইজিদ বুস্তামি ওলি আর আমরার জামানার এগুলো ওলি। বাইজিদ বুস্তামি ও ফির, আমরা রেডিও জির, আমরা ফির আমরা চিনি না, ফির আমরা বুঝি না। আব্বা জি পীর চিনার জন্য তোমার কাছে আমি আবদার করব, পীর চিনার আগে যে কোনো একজন হক্কানি ব্যক্তির কাছে যায়, আলেমের কাছে যায়, মুরাকাবা মুশাহাদার সিস্টেমটা একটু জানার চেষ্টা করো। যদি জানতে পারো তাহলে তুমি তোমার পীরে বাহির করতে পারবা। পীর এমন ব্যক্তি ইদারু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কি কার কথা মনে হবে? আমার মুসলমান ইমানদার, হযরতে বাইজিদ বুস্তামি ওনার একজন সহচর খাদেমরে ডাক দিছে, দাঁড়াও। ডাক দিয়া কয় তুমি যে আমার সামনে দাঁড়াইলা, তুমি আমারে বলো আমার সামনে থেকে আমার একটা প্রতিনিধি হয়ে আমার কিছু সামান এক জায়গায় পৌঁছাইতে পারবানি? বলে হুজুর পারবো। অরাজকতা প্রকাশ করতে পারবা না, নারাজতা প্রকাশ করতে পারবা না? হুজুর ঠিক আছে। উনি বলেন আমি কিছু দিরহাম তার হাতে দিলাম এবং তারে বললাম তুমি এইগুলা নিয়া গতকালকে যে আমারে কাঠ দিয়া বাড়ি দিছে তার কাছে নিয়ে হাদিয়া স্বরূপ পৌঁছাবে। হুজুর পারতাম না। কি বলেন? না হুজুর, গতকালকে আপনার এত বড় একটা আঘাত করলো, আমি মনে করছি আপনি আমারে আদাস করবেন, আমি তার গর্দান উড়ে দিতাম। হুজুর ডাক দিয়া কয় ঠিক আছে তুমি আমার সাথে চলো, তোমারও তার প্রতি রাগ আছে, আমি চাই না মুসলমানের সাথে রাগ থাকুক, গদাব থাকুক, চলো আমার সাথে, তুমি তোমার রাগটা তার সঙ্গে কোলাকুলি করবা, মুহানাকা কইরা রাগটা উড়ে দিবা। বলে হুজুর কেন গো? বলে রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ঈমানদারে ধ্বংস কইরা দেয়। কষ্ট হয় বাবা, শুনেন একটু মনোযোগ লাগায়া। রাগ
রাগ মানুষের ঈমানটারে ধ্বংস করে দেয়, ইবাদত ধ্বংস করে দেয়, মন মানসিকতা ধ্বংস করে দেয়। এবার ওনাকে নিয়া বাইজিদ বুস্তামি ওই ব্যক্তির সামনে যাইয়া বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, ভাই গতকালকে তো আপনি আমারে আঘাত করছেন, হাতে ব্যথা পাইছেননি, এই নেন আপনার জন্য কিছু পথ্য নিয়ে আসছি, একটু সামান নিয়ে আসছি, হাদিয়া স্বরূপ আপনার কাছে রাখেন, আপনি যদি কষ্ট পান আমি বাইজিদকে মাফ করে দিয়েন। যেই ব্যক্তি গান বাজনা করত, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, সে ডাক দিয়া কয়, এমন মুসলমানের মধ্যে ফকির তো আমি আমার জীবনে দেখি নাই, তুমি বাইজিদকে আমি মারলাম, তুমি আমার উল্টে মারলা না, আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, আমি আফসোস করতেছি তোমারে যে আমি মারলাম, না জানি আমি কোনো বদদোয়ার শিকার হইয়া যায়। এ বাইজিদ এখন দি তুমি আমার কাছে মাপ চাও, কারণটা কি বলবানি? বলে মাপ চাই একটা কারণে, অন্য কোনো কারণ না, তুমি ব্যথা পাইলে আমার আল্লাহ তাআলা ব্যথা পাবে। বলে কেন? কয় মানুষের মানুষ কষ্ট দিলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে কষ্ট পায়, এই জন্য আমি তোমারে কষ্ট দিতে চাই না, তোমারে কষ্ট দিয়া আমার আল্লাহ তাআলারও আমি কষ্ট দিতে চাই না। চিন্তা করছো নিরে অলি তলার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর ওলি হইয়া একটা মানুষের কাছে কেমনে নত হইয়া গেছে, কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে নত হইতে চাই না, দুনিয়ার জমিনে মাপ চাইতে চাই না, গায়ের মোটামি নিয়ে বাঁচতে পারি, আমরা সমাজে বড়ত্ব দেখাইতে পারি। বাইজিদ বুস্তামির ওই জীবনী পড়তে যেয়ে দেখলাম ওই গায়ক ব্যক্তি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে লুটে পড়ে গেছে, পাগুলা ধরে ডাক দিয়া কই, ও বাইজিদ মাপ চাই, আমারে ক্ষমা করে দাও, আমার দুনিয়ার চক্ষু খুলে গেছে, অন্তরের কলব খুলে গেছে, আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামির হাতে কালেমা পইরা ওই ব্যক্তিটা যখন ইন্তেকাল করছে, এলাকার মানুষ সবাই বলে, আমরা সবাই স্বপ্ন দেখলাম ওই ব্যক্তিটা বাইজিদ বুস্তামিকে মারার পর, ওনার হাতে ইসলাম কবুল করার পরে দামি জীবনে যখন কদম রাইখা পদার্পণ করছে, তার মরার পরে সে জান্নাতের আলা মোকামের মধ্যে আছে। আমার বুঝতে দেরি হয় নাই, সোহবতে সালে তোরা সালে কোনার, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে, ভালো ব্যক্তির সোহবতে থাকলে আল্লাহ তার জীবন পরিবর্তন কইরা তার জান্নাতি বানায়া দেয়। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমরা যারা এখনো মুরিদ হও নাই, হক্কানি একটা পীরের হাত ধইরা মুরিদ হইয়া যাইবা, বায়াত হইয়া যাইবা,